আপনারা জানেন এখন সারা বিশ্বের মধ্যে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গিয়েছে। ফেসবুক, সংবাদ মাধ্যম বিভিন্ন এখানে ভাইরাল। এমন এমন আল্লাহর মকবুল বান্দা পাবেন আপনি, যারা কখনো ফজরের নামাজ পড়তে ওঠে নাই, কখনো ফজরের নামাজ পড়তে ওঠে নাই, কিন্তু আপনি দেখবেন খেলা চলতেছে অমুক দলের সাথে অমুক দল, কখন? ফজর 4টা। কয়টায়? 4টায়। অ্যালার্ম 10টা নয় 20টা দিয়ে রাখবেন শুধু খেলা দেখার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আর একটা আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান আমি মুসলমান ঘরের জন্মানো একজন অকাল পুষ্পান্ত অপদার্থ। আমি কখনো ফজর নামাজের জন্য এরকম আমার অন্তর টেনশন কাজ করে নাই, হাই কালকে ফজর করব, আম্মু আমাকে ডেকে দিও, আব্বু আমাকে ডেকে দিও, অ্যালার্ম 10টা দিব, এটা আমি করি না। কিন্তু 4টায় যদি সকাল 4টায় যদি সকাল 5টায় যদি খেলা থাকে, 10-12টা অ্যালার্ম দিয়ে রাখবে না, খেলা দেখবে। আচ্ছা উঠেছ, ফজরের টাইম হয়েছে, নামাজটা পড়ো না। হাই হাই, পরিতাপের বিষয়, নামাজ পড়বে না, খেলা দেখবে। তা আমাদের থেকে আর ভবিষ্যৎ কি জন্মাবে? আমাদের থেকে জাতির কি পাবে? জুলুম অত্যাচার অনৈতিক কাজ ছাড়া আর কিছুই পাবে না, জুলুম ছাড়া কিছুই পাবে না। কারণ যেহেতু আমাদের ইমান মরে গেছে, আমরা নামাজের সময় নাই। আমরা তো এখন আরেকটা বিষয় দেখবেন, খেলা কোন বাংলাদেশের কোন খেলোয়াড় নয়, বাংলাদেশের নয়, খেলা চলবে বাংলাদেশের বাইরে, অমুক জায়গা, অমুক অমুক দল, যে দলে এখনো বাংলাদেশকে চিনেও না, এই ধরনের দল আসে, এগুলো খেলা চলতেছে। বা আমরা কত বাঙালি জাতি, কত বোকার বোকা, আপনাকে আমি বুঝাচ্ছি সেটা। কত বোকা হলে দেশের বাইরে খেলা চলছে, আরো ইহুদি নাসারা তারা এইটার বাইরে খেলা চলে, কিন্তু মুসলমান ওই দলের এক দল হচ্ছে মুসলমান অমুক পক্ষের, আরেক দল অমুক পক্ষের, মারপিট বাজি খুনাখুনি হয়ে গিয়েছে গত আগের খেলার সময়। এরকম অনেক খবর আসছে কিনা? মারপিট করে কতল পর্যন্ত হয়ে গিয়েছে, মারা গেছে শুধুমাত্র দলে দলে, মানে ও অমুক দল সাপোর্ট করে, ও অমুক দল সাপোর্ট করে, দলে দলে সাপোর্ট। দেশের বাইরে আমার মতো বোকা সেই দলকে মহব্বতে, আহা নাউজুবিল্লাহ, অনেকে রোজা রাখে, নাউজুবিল্লাহ বলেন, দল জিতার জন্য রোজা রাখি, ইহুদি নাসারার জন্য। আপনার ইমান এখানে গেছে, ইমান সেখানেই চলে গেছে। দেশের বাইরে আমাদের কোনো সাথে কোনো সম্পর্ক নাই, আমি কোনো 1 টাকা পাবো না, কিন্তু আমার বাপের হোটেলের টাকা থেকে আমি মিটারের পর মিটার, গজের পর গজ পতাকা ছাপাই, আমি আমার ঘরের ছাদের মধ্যে আমি টাঙাই দিছি। টাকা কার? আপনার বাপের। এই দল কোন বাংলাদেশের পতাকা নয়, নিজের দেশের নয়, অন্তত নিজের দেশের দিলে হ্যাঁ দেশপ্রেম। অমন দেশ, কোন দেশ? ইহুদি নাসারার দেশ। এই পতাকাটা আমি তুলে আমি আজকে সাপোর্ট দিচ্ছি, এটা আমি অমুককে সাপোর্ট করি, টাকাও গেল, এই টাকার কি ফায়দা? এটা তো অনর্থক। আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, আমি অপচয়কারীকে ভালোবাসি না। এটা একটা অপচয়। আমি মসজিদের জন্য 500 টাকা দিতে পারি না আল্লাহর ঘরে, কিন্তু আমি পতাকার জন্য 2000 টাকা দিতে পারি। আমি মুসলমান, আমি মুসলমান। তাহলে এরকম হিরিক পড়ে যাবে, আপনি দেখবেন। আরেকজন গতবার দেখলাম একজন ওয়ার্ল্ড রেকর্ড করছে, কিরকম মানে হাজার অনেক লম্বা গজ একটা পতাকা ছাপাই বিশ্ব রেকর্ড করে ফেলছে। হায় রে হায়, এই যে বুঝতে পারছে না, মান তাসাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমি যাকে পছন্দ করছি, যাকে ভালোবাসছি, যাকে অনুসরণ করছি, কাল কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর হবে, তার সাথে আমার নসর হবে। আপনি চিন্তা করুন, এই অমুক দল সমুক দল, এগুলো কি মুসলমান?
বলেন? তা মুসলমান না হলে এদের হাসর হবে জাহান্নামে, আমিও জাহান্নামী, নাউজুবিল্লাহ। আমার ভাইদেরকে আমি কথা খুবই তিতা, কিন্তু একদিন না একদিন আমার জন্য দোয়া করবেন। এখানে না হলে কবরে দোয়া করবেন, কবরে দোয়া করবেন যে হুজুর তো আমাদেরকে বকা দিলেন না। এগুলো হচ্ছে আপনার চিন্তাকে আপনি আপনি একটু চিন্তা করুন। আমি এই টাকাটা একটা গরিব মানুষকে দিলে তো 2 মুঠো ভাত পাই, 100 টাকা। এই টাকা আমি না দিয়ে আমি অপচয় করছি কিসের জন্য? আরেকটা পাবেন দোকানে দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় যেখানে মানুষ তেমন থাকে না, জুয়া খেলাকে কেন্দ্র করে অমুক দল জিতবে 1 লাখ টাকা, অমুক দল দেখবে, এভাবে জুয়ার আসর বসিয়ে যারা যেখানে জায়গা দিয়েছেন, যেই দোকানে এই ধরনের কাজ হয়, যেই দোকানদার জায়গা দিয়েছে, প্রথমে আল্লাহ ধরবে তাকে। এখানে যত গুণাগার হচ্ছে আগে দোকানের মালিক দায়ী, এক। দ্বিতীয়ত এই এই জুয়ার মাধ্যমে কতজন যে বউ তালাক হয়ে গেছে, কতজনের বউ যে বিকৃত হয়ে গেছে, কতজনের যে সর্বস্ব হারিয়েছে, এরকম নজির আছে কিনা? একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে জুয়া। এই দুইটা পুরা ঘরকে একটা সুন্দর শান্তির জান্নাতি পরিবেশকে জাহান্নাম বানিয়ে দেয়। এই দুইটা জিনিস, একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে এই জুয়া। এখন দেখবেন এই খেলাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় এরকম আসর বসবে। আল্লাহর ওয়াস্তে হারাম। এই টাকার কোনো বরকত নাই। আপনি মনে করছেন আমি তো অনেক টাকা লাভ, 1 লক্ষ টাকা, এটা আপনাকে শয়তান একটা ফাঁদে ফেলেছে। জুয়া খেলা মানে প্রথমে আল্লাহ বলছেন এখানে দুইটা, এখানে ক্ষতিও আছে লাভও আছে, কিন্তু লাভের চেয়েও ক্ষতির পরিমাণ বেশি। এই জন্য তোমাদের জন্য এটা হারাম। বলে কিরকম? প্রথমবার আপনি লাভবান হয়ে গেলেন, বলছে হ্যাঁ এরকম হলে তো আমি অনেক লাভ, 1 লাখ টাকা আপনি লাভ পেয়ে গেলেন। দ্বিতীয়বার জমাই বসলেন 2 লাখ টাকা, 5 লক্ষ টাকা, বলে এটা তো আমি জিতবো, নিজের পুরো ঘর বিটাও বিক্রি করে দিলেন। সুন্দর শান্তির ঘর আপনি দিনে এনে দিনে খান, কত সুন্দর ঘরকে কেন আপনার পরিবারকে কেন কষ্ট দিলেন? আপনার বউ বাচ্চা আছে, নিজের বাচ্চার দিকে তাকিয়ে তো এগুলো না করার দরকার, নিজের বাচ্চার দিকে তাকিয়ে তো এগুলো না করার দরকার। এই জন্য আমি বলবো, যদি বুদ্ধিমান হয়ে থাকেন আমার ভাইয়েরা বাবারা, তাহলে আমরা কখনো অন্য ইহুদি নাসারার দলকে প্রায়োরিটি মহব্বত করতে গিয়ে আমরা নিজেরা মারপিট বাঁচবো না।